কুল শীতকাল মানেই কুল খেতেই হবে। সরস্বতী পুজোর অপেক্ষা করতে হয়, কারণ সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় না, এটা আমাদের একটা রীতি রয়েছে। তাই ছোটবেলা থেকে আমরা এই নিয়মটা মেনে চলেছি। সরস্বতী পুজো মানেই কুল খাওয়া স্টার্ট, সেই অপেক্ষায় থাকি আমরা প্রত্যেকে। কুল কতক্ষণে খাবো? কুল আমাদের ভীষণ পরিচিত, ভীষণ প্রিয় খাদ্য অনেকেরই। কুলের চাটনি, কুলের আচার, কুলের ডাল, শুধু তাই নয়, শুধু কুলও, পাকা কুলও একটু নুন মিশিয়ে খেতে ভালোই লাগে। এই কুলের প্রচুর উপকারিতা রয়েছে, যা নিয়ে আমি অতীতে ভিডিও দিয়েছি। কিন্তু কুলও অতিরিক্ত মাত্রায় খাওয়া ভালো নয়, বা কোন কোন ক্ষেত্রে কুল খাওয়া ভালো নয়, বা কোন কোন খাবার সঙ্গে মিশিয়ে কুল খাওয়া উচিত নয়, সেই নিয়ে আজকে বলবো। কিন্তু তার আগে বলি, নমস্কার, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, অতিরিক্ত মাত্রায় কুল খেলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। কিন্তু তার আগে একটু কুলের পুষ্টিগুণ সম্পর্কে বলে নিই। কুলে রয়েছে খাদ্য শক্তি, শর্করা, আমিষ, জলীয় অংশ, ভিটামিন এ, থায়ামিন, রিবোফ্লোবিন, নিয়াসিন, ভিটামিন বি, ভিটামিন সি, ক্যালসিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম এবং জিঙ্ক। এই পুষ্টিগুণে সমৃদ্ধ কুল আমাদের প্রত্যেক দিনের এক সাধারণ খাবার। অনেকেই এটা পছন্দ করেন। কুল খেলে শরীরে রক্ত তৈরি হয়, রক্তের ঘাটতি পূরণ হয়। কুল কিছু খাবারের সঙ্গে মিশিয়ে পুষ্টিগুণ আরও বাড়ায়, তবে কিছু খাবারের সঙ্গে মিশিয়ে কুলের কার্যকারিতাও কমে যায়। সেজন্য কুল খাওয়ার কিছু কিছু সাবধানতা রয়েছে। সেই সাবধানতাগুলি কি, এবার সেটি বলি। প্রথমে বলি, শসা বা গাজরের সঙ্গে মিশিয়ে কুল কখনোই খাবেন না। শসা ও গাজরের মধ্যে অ্যাসিড এনজাইম পদার্থ আছে, যা কুলের সঙ্গে মিশে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। এ পদার্থ কুলের ভিটামিনের গুণ নষ্ট করতে পারে। এভাবে কুলের পুষ্টিকর মূল্য হ্রাস পায়। সে কারণেই শসা বা গাজরের সঙ্গে কোনোভাবেই কুল মিশিয়ে খাবেন না। এছাড়া অতিরিক্ত কুল খাওয়াও কিন্তু ভালো নয়। আমরা জানি কোনো কোনো খাবার অতিরিক্ত খেলে শরীরে কোনো লাভ হয় না। কথাটি কুল খাওয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। প্রতিদিনে কুল খাওয়ার পরিমাণ 50 গ্রামের মধ্যে রাখতে হবে। ডায়াবেটিস রোগীরা কুল খেতে সাবধান, কারণ কুলের মধ্যে চিনির পরিমাণটা বেশি থাকে। সাবধান না হলে আগের অবস্থা আরও গুরুতর হতে পারে। সাধারণ মানুষদের জন্য বেশি খেলে পাকস্থলী প্রসারণ সমস্যা হয়। সুতরাং অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই যেমন খাওয়া উচিত নয়, সেই রকমই কুলও কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া উচিত নয়। মনে রাখবেন, 50 গ্রামের মধ্যে রাখবেন। এবার বলি, আমরা অনেক সময় কুল গরম জলে সেদ্ধ করে চাটনি তৈরি করি। এটা কখনোই করবেন না। কুল 80 সেলসিয়াস গরম জলে সেদ্ধ করলে কুলের ভিটামিন সি নষ্ট হয়ে যায়। টাটকা কুলের জন্য পরিষ্কার করে শুধু জল দিয়ে ধোয়াটাই যথেষ্ট। প্রতিদিনে 5 ও 8টি কুল খেলে শরীরের জন্য খুব ভালো, কিন্তু এর অতিরিক্ত খেলে সেটা ক্ষতিকারক। আমরা জানি রক্তশূন্যতা কুল খেলে ঠিক হয়ে যায়, কিন্তু শুধুমাত্র কুল খেলেই কিন্তু রক্তশূন্যতা ঠিক হয় না। কুলের মধ্যে প্রচুর লৌহ পদার্থ রয়েছে। যাদের রক্ত ঘাটতি, লৌহর পরিমাণ অভাবের কারণে হয়, তাদের জন্য কুল খাওয়া একটা ভালো উপায়। তবে শুধু কুল খেলে রক্ত পূরণ হয় না। একটি কথা মনে রাখতে হবে, কুল খাওয়ার পরপরই কিন্তু উচ্চ প্রোটিন জাতীয় কোনো খাবার খাবেন না। কুল খাওয়া শেষে সরাসরি উচ্চ প্রোটিন জাতীয় খাবার খাওয়া উচিত নয়, যেমন সি ফুড ও দুধ জাতীয় খাবার, কারণ এই দুটো রকমের খাবারের মধ্যেই প্রচুর প্রোটিন রয়েছে। সঙ্গে ভিটামিন সি খেলে সহজেই শরীরে প্রোটিন জমে থাকার ঝুঁকি থাকে। সুতরাং কুল খাওয়ার 1 বা 2 ঘন্টার মধ্যে কোনো হাই প্রোটিনযুক্ত খাবার খাবেন না। এবার বলি, এই সময় প্রত্যেকেরই কম বেশি জ্বর হয়, ঠান্ডা লাগে, জ্বর হয়। জ্বর প্রতিরোধক ওষুধ যদি খান, তাহলে কিন্তু কুল কোনোভাবেই খাবেন না। সেক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। সুতরাং জ্বরের কোনো ওষুধ খেলে কুল কিন্তু খাবেন না। যদি আপনার পাকস্থলী সংক্রান্ত কোনো সমস্যা থাকে এবং তার জন্য ওষুধ খান, তাহলেও কিন্তু কুল খাওয়া চলবে না। পাকস্থলী প্রদাহ হলে এর প্রতিরোধক ওষুধের সঙ্গে কুল খাওয়া একেবারেই যাবে না, কারণ এগুলো ওষুধ হজমের জন্য সহায়ক। কুল খেলে উল্টো ভূমিকাটাই পালন হবে, অর্থাৎ আপনার ওষুধটি কাজ করবে না। সে কারণেই
এই ধরনের কোনো ওষুধ খেলে কোনোভাবেই কুল খাবেন না। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে কখন কখন কুল খাওয়া উচিত নয় বা কুল আমাদের কি কি ভাবে খাওয়া উচিত নয়। অর্থাৎ গরম জলে সেদ্ধ করে খাবেন না, অতিরিক্ত খাবেন না, শসা এবং গাজরের সঙ্গে মিশিয়ে একসঙ্গে খাবেন না, জ্বর কিংবা পাকস্থলীজনিত কোনো রোগের যদি ওষুধ খান সেক্ষেত্রেও কুল খাবেন না। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেকে সুস্থ রাখতে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলে তবেই কুল খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।